এই সেই উপজাতি যারা কিনা সকালবেলায় বাসি গাঁজা খেয়ে জীবিকা সকাল শুরু করে, সারাদিন শুরু করে। এবং কি তারা বিভিন্ন ধরনের পশু পাখি জঙ্গল থেকে ধরে এনে পুড়িয়ে খায়। সকাল যেমন বানর, এই উপজাতিকে হাজ্জাবে উপজাতি বলে। এবং কি বিভিন্ন গাছের ফল পাকড় ও খেয়ে থাকে তারা। যেসব পশু পাখি খায় তারা, তাদের মধ্যে রয়েছে সজারু, বানর, শূকর, জেব্রা, বেজি। এইসব পশু পাখি তারা ধরে ৫-৭ জন করে এক একটা গ্রুপে সংঘবদ্ধ হয়ে খেয়ে থাকেন। এবং সবকিছুই তারা পুড়িয়ে খায় না, যেমন গরুর গোশতের স্যুপ, শুকরের স্যুপ এবং এক ধরনের শিকড় তারা উঠিয়ে খেয়ে থাকে। এটা তাদের মনে করে এটা তাদের শরীরে শক্তি যোগাবে। তারা শিকারের জন্য শুধু পুরুষই না, মহিলারাও শিকার করতে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোনো পাহাড়ি শিকড় ঘুরে ঘুরে উঠানো হচ্ছে। এটা তাদের একমাত্র খাবার। এটা তারা মনে করে এটা তাদের দৈহিক চাহিদা এবং রোগ ব্যাধি বালামুক্ত করে রাখবে। এই উপজাতির পুরুষের থেকে মহিলারাই বেশি ধূমপান করে থাকে, গাঁজা সেবন করে থাকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা বানর শিকার করছে। তাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে, এক একজন শিকার করে আসবে এবং নির্দিষ্ট একটা জায়গায় এসে তারা যে শিকারগুলো করবে সেই শিকার এনে পুড়িয়ে খাবে। এবং পশু পাখির ছাল পাকড়া দিয়ে তারা এক ধরনের বিশেষ পোশাক তৈরি করে, যা এটা শরীরের পোশাক হিসেবে ব্যবহার করে। এসবের ভিতরে বিশেষ করে রয়েছেন শুকরের চর্বি, শুকরের চামড়া, হরিণের চামড়া, এসব দিয়ে তারা পোশাক বানিয়ে থাকেন। এবং তারা এক ধরনের দাঁত দিয়ে কামড়ে কামড়ে দেখতেছেন এটা ধনুক তীর বানাইতেছে। এবং কি যার যা তীর সে বানিয়ে থাকেন তারা। এইসব তীর যে যত ভাবে দক্ষ, সেই তীর তারা মনে করে যা তীর বানানো যে যত পারদর্শী সে ততটা শিকারে পারদর্শী। আগুনে পুড়িয়ে কাঠটাকে চেঁচে আগুনে পুড়িয়ে এবং কি তারা দাঁত দিয়ে কামড়ে কামড়ে এইসব তীরগুলো বানিয়ে থাকেন। এবং তীরের সাথে কিছু বিষাক্ত পদার্থ দিয়ে থাকেন। এসব বিষাক্তর কারণে পশু পাখি খুব শীঘ্রই শিকারে পরিণত হয়ে যায়। গাঁজা, এবং তারা গাঁজা খেতে খুবই পারদর্শী। পুরুষ মহিলা উভয় গাঁজা খায়। তা থেকে মহিলারা বেশি গাঁজা খেতে পারদর্শী তাদের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে গাঁজা খেয়ে সকালবেলা তারা বাসি পেটে গাঁজা খায় এবং এটাই মনে করে তাদের এটা উপাদেশ্য এবং সেটা শিকারকে ধরতে তাদের সাহায্য করবে। এখানে দেখতেছেন তাদের ছুরি বা বাটালি একটা পাথরের সাথে ধারালো হচ্ছে। কিছুক্ষণের ভিতরে তারা শিকারে বের হবে। এবং কে যে তাদের যে ছুরি পাটি আছে সব বানানে তাদের এখন শিকারে বের হওয়ার আগে যা যা অস্ত্র শেষে নিয়ে তীর ধনুক বেরিয়ে যাবে। তারা ৫-৭ জন করে এক একটা দলে হয়ে থাকেন এবং কি পুরুষের পাশাপাশি মহিলারাও তীর ধনুক নিয়ে শিকারে পারদর্শী। এই উপজাতিকে হাজরা উপজাতি বলা হয় এবং কি তারা বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগিয়ে থাকেন, যা এটা তাদের কাজে